ছবি না তুলতেন, ভিডিও না তুলতেন, যদি তোয়াক্কা না করতেন যে গুলি লাগলে আমার গায়ে লাগবে কিন্তু আমি আজকে দেখাই ছাড়বো ইনশাআল্লাহ, এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন তাহলে ঘোড়ার টিমের মাস্টার মাইন্ড হইতো আর ঘোড়ার টিমের আন্দোলন হইতো। আমি সাধুবাদ জানাই আপনাদেরকে আপনাদের সাহসী করার জন্য। শেখ হাসিনা গেছে কিন্তু তার দোষরা যায় নাই, এবং যতই আমরা ধোঁয়াশা রাখবো ততই দোষরা ফেরত আসার সুযোগ পাবে। ওনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে। কেন ভাই, ছাত্র জনতাকে আপনাদের স্বপ্ন এসব হয়ে যাবে? ছাত্র জনতা মানে কি? ছাত্র না জনতা, নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা? কারা? পরিষ্কার করেন ভাই। আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না, আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয়। আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ধোঁয়াশা করা যাবে না কে মাস্টার মাইন্ড, এইসব ধোঁয়াশা মার্কা কথাবার্তা বলা যাবে না ভাই। মাস্টার মাইন্ড কি জোর করে হাসিনাকে দিয়ে সবাইকে রাজাকার গালি দিয়েছে? মাস্টার মাইন্ড কি আবু সাইদকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নির্ভীক ভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের জন্য প্রাণ দাও? মাস্টার মাইন্ড শিখিয়ে দিয়েছিল? এইসব বললেন না ভাই, এইসব বইলা আমাদের ছাত্র নেতারা যারা ছিল, এই যে সমন্বয় মাহফুজ পর্যন্ত, ওদেরকেও ছোট করলেন না। ওদের অনেক বড় অবদান আছে। আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা, তাদের যেমন বড় অবদান আছে, আমরা যারা আছি অবদান আছে। আপনারা যারা দেখি নাই, আমরা সবকিছু দেখলাম কেমনে গুলি করছে। আমি নেমে সামনে ছিলাম ভাই, আবার পাশে গুলি খেয়েছে, আমি গুলি খেয়েছি, কিন্তু এই যে 17.5 কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে? কারণ আপনারা আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছেন। আপনারা যদি সাহস করে গুলি যখন নিক্ষেপ করছিল ওখানে দাঁড়ায় ফটো ছবি না তুলতেন, ভিডিও না তুলতেন, যদি তোয়াক্কা না করতেন যে গুলি লাগলে আমার গায়ে লাগবে কিন্তু আমি আজকে দেখাই ছাড়বো ইনশাআল্লাহ, এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন তাহলে ঘোড়ার টিমের মাস্টার মাইন্ড হইতো আর ঘোড়ার টিমের আন্দোলন হইতো। আমি সাধুবাদ জানাই আপনাদেরকে আপনাদের সাহসী করার জন্য। সবকিছু ধোঁয়াশা রাখা হবে না ভাই, পরিষ্কার করতে হবে। সামনে লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো। একসাথে দাঁড়াইতে হলে সরকারেরই দায়িত্ব সবাইকে ডাকা, সংলাপে ডাকতে হবে, সবাইকে সংলাপে ডাকতে হবে, রাজনৈতিক দলদের ডাকতে হবে। ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাকসু না ভাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতিতে যারা ছিল, আপনাদের একটু ছোট্ট করে বলি, জুলাই মাসের শুরু থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নাই আওয়ামী বিরোধী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনে দিনে তাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথা হয়েছে। আমরা সবাই একইভাবে আবেগী এবং আতঙ্কিত ছিলাম আমাদের ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলাম তার আমির সহ যত সিনিয়র নেতা আছে বারে বারে প্রতিদিন আমরা কথাবার্তা বলছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা সবাই নেমেছি, আমি গুলি খেয়েছি, বিএনপির শত শত নেতা গুলি খেয়েছে, জামাত ইসলামের শত শত নেতা গুলি খেয়েছে, আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে, কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি নাই। ব্যানার কেন নিয়ে আসি নাই? কারণ ব্যানার আসবে নির্বাচনের সময়। এখন পুরো দেশ একসাথে, এখন কোন ব্যানারে আলাদা হওয়া যাবে না। এখন একটা দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা গেছে কিন্তু তার দোষরা যায় নাই, এবং যতই আমরা ধোঁয়াশা রাখবো ততই দোষরা ফেরত আসার সুযোগ পাবে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান, বাংলাদেশ জামাতে ইসলাম এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আরো যত দল আছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন, যারা কাজ করেছেন এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য। আমরা নির্বাচন নিয়ে একটু হলে কথা বলতে হবে। নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না। আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন। যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এটা নিয়ে আলোচনায় বসতে হবে। এইটা নিয়ে আলোচনায় বসার পরই আমরা বুঝবো কি কি সংস্কার, সেটা কতদিন লাগতে পারে, তারপরই ভাই সময় নির্ধারণ হবে। আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ পর্যন্ত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন, কিন্তু দায়িত্ব কিন্তু তাদের, আমাদের না, মাননীয় সেনা প্রধানের না, অন্য কারণ না। ওনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে। কেন ভাই, ছাত্র জনতা কি আপনাদের স্বপ্নে এসব হয়ে যাবে? ছাত্র জনতা মানে কি? ছাত্র
না জনতা, নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা? কারা? পরিষ্কার করেন ভাই। কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে। একটা হলো নির্বাচন, ভোট। আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্য জনতার কাছে জানতে হবে। জনতার কাছে জানার যে একমাত্র উপায়, সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে। তাহলে জনতা কেমনে জানাবে? আর দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা। আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না। আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয়। আপনারা শুধু আলোচনায় ডাক দেন, আমরা আলোচনা করে কাজ করি, এবং এই আলোচনায় আওয়ামী দোষরদের জন্য না ডাকা হয়। আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় 24-এর নির্বাচন পর্যন্ত। এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি 14 দলের অংশীদার যদি নাও হয়, আওয়ামী প্রত্যেকটা অন্যায়ের অংশীদার। আমি জোর করে আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়। এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান, তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই আগস্টের আন্দোলনে, লক্ষাধিক যে আহত বীর, তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন।